আমরা এই 2 দিন অবজার্ভ করেছি, আমরা বিএনপি এই দেশে মাটি ফেটে আসি নাই, আকাশ থেকে আসি নাই, তিল তিল করে ফ্যাসিবাদীর বিরুদ্ধে আন্দোলন করেছে। আমরা রক্ত দিয়েছি, আবারও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। 3টি কারণে আজকে প্রতিবাদ সভা। প্রথম হলো সোহাগ হত্যাকারীদের বিচার চাই, দ্বিতীয় হলো আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যারা অবমাননা করেছে তাদের বিচার চাই। 3 নম্বর হলো আমার নেতা জনাব তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ স্লোগান যারা দিয়েছে বাংলার জমিনে তাদের বিচার চাই। এই অল্প সময়ের মধ্যে দুপুরবেলা আমরা এই প্রতিবাদের ডাক দিয়েছি। প্রতিবাদটা কিসের আপনারা জানেন? গত 3 দিন হলো সামাজিক গণমাধ্যমে একটি হত্যাকাণ্ডের চিত্র ভাইরাল হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাদের বিচার চাই। আপনারা জানেন গতকালকেও আমরা আলোচনা করেছি যে জঘন্যতম হত্যাকাণ্ডের বিচার বাংলার জমিনে হওয়া দরকার, কিন্তু আমরা দেখলাম এই হত্যাকাণ্ডকে টার্গেট করে একটি রাজনৈতিক দল তাদের নিজের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে। তারা এই দেশের মানুষ যখন দেশ স্বাধীনের জন্য পাগল তখন এদেশের বিরোধিতা করেছিল, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, স্বাধীনতার বিরোধিতা করেছিল। আমরা চাই এই জুলাই আগস্টে যে কারণে ছাত্র জনতা রক্ত দিয়েছে সেটা হলো মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, গণতন্ত্র নিশ্চিত করার জন্য, মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য, দুর্নীতি দমন করার জন্য, চাঁদাবাজ সন্ত্রাস বন্ধ করার জন্য। আজকে আমরা দেখলাম 3 দিন তারা চুপ ছিল, হঠাৎ করে ভাইরাল করলো। প্রশাসনের কাছে আমি অনুরোধ করতে চাই অবিলম্বে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। যার কারণে 3টি কারণে আজকে প্রতিবাদ সভা। প্রথম হলো সোহাগ হত্যাকারীদের বিচার চাই, দ্বিতীয় হলো আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যারা অবমাননা করেছে তাদের বিচার চাই। 3 নম্বর হলো আমার নেতা জনাব তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ স্লোগান যারা দিয়েছে বাংলার জমিনে তাদের বিচার চাই। আমরা এই 2 দিন অবজার্ভ করেছি, আমরা বিএনপি এই দেশে মাটি ফেটে আসি নাই, আকাশ থেকে আসি নাই, তিল তিল করে ফ্যাসিবাদীর বিরুদ্ধে আন্দোলন করেছে। আমরা রক্ত দিয়েছি, আবারও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ক্ষমতায় কে গেল আর কে গেল না এটা বড় বিষয় আমাদের কাছে না। আমাদের কাছে বড় বিষয় জনগণের শান্তি, জনগণের নিরাপত্তা, এটাই আমাদের কাছে বড় বিষয়। আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে বিএনপির কোনো নেতা কর্মী যদি চাঁদাবাজির সঙ্গে, সন্ত্রাসের সঙ্গে, দখলের সঙ্গে সম্পৃক্ত থাকে, কোনো অপরাধের সাথে সম্পৃক্ত থাকে, তার বিরুদ্ধে দলীয় অ্যাকশন নেওয়া হবে এবং আইনগত অ্যাকশন নেওয়া হবে। তাই আমি বিএনপির নেতাকর্মীদেরকে অনুরোধ করতে চাই,
আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। এদেশের জনগণ আমাদের সাথে আছে, তাই আপনারা কেউ হঠকারী হবেন না, কেউ বিএনপির সিদ্ধান্ত ছাড়া কোনো কাজ করবেন না। সকলের কাছে অনুরোধ, শান্তিপূর্ণ উপায়ে সকল হত্যাকাণ্ডের, চাঁদাবাজির, সন্ত্রাসের, মাদক বিরোধীর সকল কিছুর বিচার আমরা চাই। সুন্দরভাবে মিছিল করার জন্য আমি শহর বিএনপির 15টা ওয়ার্ড, থানা বিএনপির 10টা ইউনিয়ন, বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদেরকে তারেক রহমানের পক্ষ থেকে, ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের পক্ষ থেকে, রোমানা মাহমুদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মিটিং, আজকের মিছিল এখানে সমাপ্ত ঘোষণা।